আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমাদের ছোট্ট একটি পুকুরে। এই পুকুরে আমরা পোকা মারা বিষ প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন মুসা কাকা এদিকে পুকুরে পোকা মারার জন্য বিষ প্রয়োগ করতেছে। এই পুকুরে এর আগেও আমরা ডিম ছেড়েছিলাম, মাছের ডিম ছেড়েছিলাম, কিন্তু আমাদের ডিমে রেজাল্ট ভালো আসে নাই। তারপরে আমরা ধানি ছেড়েছিলাম, ধানিতেও রেজাল্ট ভালো আসে নাই। তো না আসার কারণটা কি? পরে আমরা জানতে পারি পুকুরে অনেক পোকা আছে। তো এই পুকুরে এর আগে বিষ প্রয়োগ করেছিলাম, কিন্তু রেজাল্ট ভালো আসে নাই। তারপরে মৎস্য কর্মকর্তা, যে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা আছে, তাদের সাথে পরামর্শ করি। তো বললো যে বিষের সাথে অবশ্যই কেরোসিন মিশাতে হবে। কেরোসিন এবং বিষ একসাথে মিশিয়ে ছিটে দিলে রেজাল্টটা ভালো আসবে। তাই আজকে কেরোসিন এবং বিষ একসাথে মিশে আমরা ছিটিয়েছি। দেখতে পাচ্ছেন পোকাগুলো কেমনভাবে মরতেছে। এর পরে আমরা এখানে মাছ ছাড়ব। পোকা যদি থাকে মাছের অনেক ক্ষতি করে, এজন্য অবশ্যই পুকুরে মাছ ছাড়ার আগে পোকা নিধন করে মাছ ছাড়তে হবে। তাছাড়া মাছের অনেক ক্ষতি হবে। মাছের ফুলকাতে, মাছের গায়েতে এরা ক্ষত তৈরি করে, ঘাস সৃষ্টি করে, যার কারণে মাছগুলো মারা যায়। তো অবশ্যই পুকুরের পোকা নিধন করে মাছ ছাড়বেন। আর আমাদের কাজে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা উপকৃত হব। আর এবং